তো এখানে সুশাসনের অভাব। সংস্কার কমিশন করলেই যে সব হয়ে যাবে তা না। প্রথমে আমাদেরকে জানতে হবে অবক্ষয় অর্থটা কি, কি কারণে হয়। দ্যাট ইজ, যেটা আমরা জানি সহজ কথায়, সমাজে আইন শৃঙ্খলা ভেঙে পড়লে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা কাজ না করলে তখনই সমাজে অবক্ষয় দেখা যায়। তো বাংলাদেশে অবক্ষয় তো এটা আজকের থেকে না, আরও আগের থেকে। যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, একা মুক্তিযুদ্ধের পর থেকে বা সেই সময় যে দেশ স্বাধীন হয়েছে তখন থেকেই। এখন অবক্ষয় কেন হয় এটা যদি একটু তলিয়ে দেখি বা বিশ্লেষণ করে, অবক্ষয়টা হয় আমাদের সমাজে কোনো পর্যায়ে মূল্যবোধ, নিয়ম নীতি, সৃজনশীলতা বিকাশের কোনো সুযোগ নেই। একমাত্র আমার জানা মতে সেনাবাহিনীতে একটু নিয়ম নীতি কাজ করে, পেশাগত একটা এথিক্স কাজ করে, কিন্তু অন্য কোনো পেশাতে করে না। মূল কারণটা হচ্ছে আমরা ছোটকাল থেকে, সেই প্রাইমারি হোক, উচ্চ বিদ্যালয় হোক, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, কোথাও মূল্যবোধ চর্চার কোনো সুযোগ আমরা পাইনি বা আমাদেরকে করানো হয়নি। এটা সিলেবাসের মধ্যেই নেই। অন্তত এটা আমার মনে আছে, আমরা পাকিস্তান আমলে আমরা যখন স্কুলে ছিলাম তখন রোববার বন্ধ থাকতো, শনিবার দিন লাস্ট পিরিয়ডে মূল্যবোধ চর্চার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতো। তাতে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি বা শিখতে পেরেছি। কিন্তু এই বাংলাদেশে আমি ছাত্র হিসাবে বা শেষে মাস্টার হিসেবেও কোথাও এটা বলার সুযোগ পাইনি। ক্লাসে ফাঁকে ফুঁকে বলেছি, কিন্তু সেটা যে সবাই ধাতস্থ করেছে বা আত্মস্থ করেছে আমি মনে করি না। আমাদের এখানে এগুলি হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের মধ্যে শ্রেয়বোধ কাজ করে না। এই শ্রেয়বোধ কাজ করে না শুধুমাত্র আমাদের মধ্যে, যেহেতু কোনো মূল্যবোধ বা কোনো নীতি নৈতিকতা শিক্ষা পায়নি বা চর্চা হয়নি বলে এটা হয়। কথা বললে অনেক বলা যায়, এগুলো হয়নি, এর জন্য প্রশাসন দায়ী, সরকার দায়ী। কারণ সরকারের কোনো সদিচ্ছা নেই এইসব করার, এদিকে তাকাই না। কিন্তু পুরো সমাজটা যে উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এটাতে কেউ কিছু মনে করে না। যেমন অনেক রকমের কথা বলা যায়। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর সরকারি কর্মকর্তারা প্রচুর প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বিদেশে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যাপারে প্রশিক্ষণ নিতে। ফিরে এসে তারা কি করে, ফিডব্যাকটা কি, কোনো তো দেখি না, নিয়মকানুন বা কোনো পাল্টেছে বা কোনো রকমের একটা পরিবর্তন এসছে দেখি না। এখন দেখি না এই কারণে যে আমাদের কোথাও মূল্যবোধ কাজ করে। এখনও আমরা ফুটপাত করা হচ্ছে, তারপরে দেখি আমরা রাস্তা দিয়ে হাঁটি, একটা বাস ফুটপাত ঘেঁষে দাঁড়ায় না, রাস্তার মাঝখানে দাঁড়ায়, বলার কেউ নেই। সবখানেই একটা বিশৃঙ্খল অবস্থা। এভাবে তো হবে না। ওই যে সংস্কার কমিশন করলেই যে সব হয়ে যাবে তা না। আমাদের গোড়ায় গলদ। এখন থেকে আমাদের মূল্যবোধের চর্চা করতে হবে, নীতি নৈতিকতার চর্চা করতে হবে, এবং যাতে স্থিতিশীল অবস্থা বিরাজ করে সেগুলো দেখতে হবে। কারণ এই প্রশাসন, এই যে আইন শৃঙ্খলা যে বিপর্যয় মাঝে মাঝে ঘটে, কেন ঘটে এই কারণে যারা নাকি নিয়ম ভঙ্গ করে তাদের মধ্যে এক ধরনের দাম্ভিকতা আছে যে কিছুই হবে না, আমাদের যোগাযোগ আছে উপরের মহলে, ছাড়িয়ে নেবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে, তারাও চাইলে পারে না। তো এখানে সুশাসনের অভাব, যাকে আমরা গুড গভর্নেন্স